স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না, তাদের অধিকার নিয়ে চলাফেরা করতে পারছে না। মব জাস্টিসের নামে যে হত্যা চলছে প্রকাশ্যে দিনে দুপুরে, সেই হত্যার প্রতিবাদে খুনের বাংলাদেশ চাই না, আমরা জীবনের বাংলাদেশ চাই। ধর্মের নামে অধর্ম, উগ্রবাদ, একক গোষ্ঠীবাদী, বস্তুবাদী, জাতীয়তাবাদের নামে যেই রাজনীতি চলতেছে, কুরাজনীতি চলতেছে, সেই গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যেই নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা সেটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাতে আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা চাই এর জন্য একটা সুষ্ঠু বিচার হয়, কারণ আমরা দেখতে পাচ্ছি যে বিগত যে খুনগুলো হয়েছে কোন খুনেরই কিন্তু যথাযথ বিচার হয়নি, যার প্রশ্রয়ে উগ্রবাদীরা, জঙ্গিবাদীরা আরো অনেক বেশি উগ্র হয়ে উঠেছে এবং প্রতিনিয়ত খুন জুলুম চালিয়ে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে কোনো মানুষ নিরাপদ না, কেউ স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না, তাদের অধিকার নিয়ে চলাফেরা করতে পারছে না। ক্ষমতার বলে যেখানে সেখানে মানুষকে খুন করা হচ্ছে। আমরা লাশের খুনের বাংলাদেশ চাই না, আমরা জীবনের বাংলাদেশ চাই, যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ তার জীবনের স্বাধীনতা অধিকার নিয়ে চলাফেরা করতে পারবে। তো প্রত্যেকটা মানুষের কাছে আমাদের একটাই মেসেজ, আমরা যেন মানবতার রাষ্ট্র এবং দুনিয়া করার লক্ষ্যে মানবতার রাজনীতি, ইনসানিয়াত বিপ্লবে ঐক্যবদ্ধ হই। আমি প্রশ্ন রাখতে চাই দেশের কাছে, দেশের মানুষের কাছে, যে গণতন্ত্র আসলে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে, যে অপরাজনীতির বিরুদ্ধে, অন্যায় অবিচারের বিরুদ্ধে যদি একজন সাংবাদিক নিউজ করেন তাকে মব সন্ত্রাসী কর্তৃক হত্যা হতে হয়। যেখানে এক দেশের মানুষ, এদেশে একটা সাংবাদিকই নিরাপদ নয়, তার মানে বোঝা যায় যে এই দেশের কোনো মানুষই আসলে নিরাপদ নয়। সব মানুষের অধিকার রক্ষার কথা বলে, সব মানুষের অধিকার রক্ষা নিয়ে কাজ করে থাকেন। তাই আসুন এই অপরাজনীতি, স্বৈর রাজনীতি এবং অপরাজনীতির ধারকদেরকে আমরা উপড়ে ফেলে দিয়ে, এই অপরাজনীতি রাষ্ট্র ব্যবস্থাকে উপড়ে ফেলে দিয়ে মানবতা রাষ্ট্র কায়েমের লক্ষ্যে মানবতা রাজনীতি ইনসানিয়াত বিপ্লবের প্ল্যাটফর্মে একত্রিত হয়েছে। মব সন্ত্রাস চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, যেখানে সাংবাদিকদের কোনো বাক স্বাধীনতা নাই, গণতন্ত্র নাই। ওনারা ওনাদের নিখুঁতভাবে ওনাদের কলমের কালিতে, ওনাদের কণ্ঠে সত্য তুলে ধরতে পারছে না। আজকে আসাদুজ্জামান তুহিন উনি নির্মমভাবে খুন হয়েছে শুধুমাত্র সত্যের পথে থাকার জন্য, সত্য তুলে ধরার জন্য। আমরা ইনসানিয়াত বিপ্লবের প্ল্যাটফর্ম থেকে বলতে চাই, যতদিন পর্যন্ত এই পৃথিবী বাংলাদেশ থেকে অপরাজনীতি দূর না হবে, দস্যুতা দূর না হবে, স্বৈরতা দূর না হবে, সরকারের পৃষ্ঠপোষকতায় যে গ্যাং তৈরি হয়েছে, মব গ্যাং, সেটা দূর না হবে, এইভাবে সাধারণ মানুষ নিপীড়ন হতে থাকবে, খুন হতে থাকবে। আজকে যদি দেশে আইনের সুব্যবস্থা প্রতিষ্ঠিত থাকতো, তাহলে হয়তো আজকে আসাদুজ্জামান তুহিনের ভাইয়ের মতো ওনাকে খুন হতো না। একজন সাংবাদিকের কাজ কি? সে প্রতিটা মানুষের কাছে সত্যকে প্রকাশ করবে এবং সেই সত্য মিথ্যা তুলে ধরবে সবার মাঝে। তো সেই সত্য মিথ্যা প্রকাশ করার জায়গা থেকে তাদের আজকে বাক স্বাধীনতা নেই, শুধুমাত্র সাংবাদিক নয়। আজকে আমাদের বর্তমানের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে স্বৈরদস্যুতা, যে মব জাস্টিসের নামে যে হত্যা চলছে প্রকাশ্যে দিনে দুপুরে, সেই হত্যার প্রতিবাদে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। এবং সেই হত্যা নিশ্চয়ই কোনোভাবে কাম্য নয়, কারণ একটা মানুষকে হত্যা করার অধিকার নেই, খুনের অধিকার কারণে। কেউ যদি অন্যায় করে তার জন্য শাস্তির দাবি বা শাস্তির জন্য তাকে তার বিচার করা হবে, কিন্তু কোনো মানুষকে আমি হত্যা করতে পারি না। খুনের অধিকার কারণেই, কারণ একটা জীবন দেওয়ার জীবন যেহেতু আমরা দিতে পারবো না, সেই মানুষটাকে খুনও করতে পারবো না। দেশে যেই একক ধর্মের নামে অধর্ম, উগ্রবাদ, একক গোষ্ঠীবাদী, বস্তুবাদী, জাতীয়তাবাদের নামে যেই রাজনীতি চলতেছে, কুরাজনীতি চলতেছে, সেই রাজনীতির প্রভাবেই কিন্তু আজকে আমরা কি সত্যকে তুলে ধরতে পারি না। এবং যে সত্য কথা বলবে তাকে কি বিনা অপরাধে স্বৈরদস্যুতার মতো, স্বৈরতার মতো কি করা হচ্ছে, হত্যা করা হচ্ছে।